ইতিহাসের আলোকে পৃথিবীর সর্বপ্রথম কোরবানি মানব জাতির সূচনায় যেহেতু হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম ছিলেন, সেহেতু সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাকের বিধান ছিল ভাই বোন পরস্পর বিবাহ বৈধ। মা হাওয়ার প্রতিটি গর্ভে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নিত। আর বিবাহের ক্ষেত্রে প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়ে, এই পদ্ধতিতে বিবাহ সম্পন্ন হতো। কিন্তু দেখা গেল হাবিলের সাথে জন্ম নেওয়া বোন খুবই অসুন্দর ছিল, আর কাবিলের সাথে জন্ম নেওয়া বোন খুবই সুন্দরী ছিল। আর এখানেই বিপত্তি বাঁধল। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাবিলের সাথে জন্ম নেওয়া বোন সুন্দরী ইকলিমার বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের সাথে, আর হাবিলের সাথে জন্ম নেওয়া অসুন্দরী লিউজার বিবাহ হওয়ার কথা ছিল কাবিলের সাথে। কিন্তু এখানে কাবিল আপত্তি করে বসলো। সে তার সাথে জন্ম নেওয়া সুন্দরী ইকলিমাকে বিবাহ করার দাবি করে বসলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধান সম্পর্কে অনেক বুঝিয়েছেন, অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কাবিল কোনোভাবেই মানতে চাইল না। সে তার দাবির উপর অনড় থাকলো। পরিশেষে হযরত আদম আলাইহিস সালাম উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা উভয় আল্লাহ তাআলার নিকট কোরবানি পেশ করো। তোমাদের মধ্যে থেকে যার কোরবানি কবুল হবে সেই ইকলিমাকে পাবে। তখন হাবিল কোরবানির উদ্দেশ্যে তার পালিত পশুদানা থেকে সর্বোৎকৃষ্ট একটি দুম্বা বেছে নিল, আর কাবিল তার চাষাবাদ থেকে সর্বনিম্ন কিছু শস্য বেছে নিল। সে যুগের বিধান অনুসারে উভয় তাদের কোরবানি পাহাড়ে চূড়ায় রেখে আসলো। সন্ধ্যায় দেখা গেল হাবিলের কোরবানি কবুল করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর কাবিলের শস্য দানাগুলো আগের মতো পড়ে রয়েছে। তখন কাবিল রাগে ক্ষোভে হিংসা বশীভূত হয়ে হাবিলকে উদ্দেশ্য করে বলল, লা কতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব। তখন হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এতে আমার কি দোষ রয়েছে? আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকেই কবুল করে থাকেন। পরিশেষে কাবিল হাবিলকে হত্যা করেই ক্ষান্ত হয়েছে। এই ছিল পৃথিবীর ইতিহাসের আলোকে সর্বপ্রথম কোরবানি। তবে আমাদের জেনে রাখা উচিত, উল্লেখিত কোরবানির সাথে বর্তমানে আমাদের কোরবানির মোটা দাগের কিছু পার্থক্য রয়েছে। তা হলো, আমরা কোরবানির গোশত খেতে পারছি, যা মিল্লাতে ইব্রাহিমের পূর্বের কোনো শরীয়তে নিয়ম ছিল না। আরেকটি মৌলিক পার্থক্য হলো, তাদের কোরবানির উদ্দেশ্য হলো তাদের নিজেদের ঝগড়া বিবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার ফয়সালা জেনে নেওয়া, আর আমাদের কোরবানির মাকসাদ হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সুন্নতে ইব্রাহিমী জিন্দা করা।